আজকে সঞ্জীবনী আমি মেলা যাচ্ছি, মানে আমাদের এখানে একটা উৎসব হয় এই টাইমটায়, ওই 10-12 দিনের মতন। তো প্রতিদিন মানে কোনো না কোনো আর্টিস্ট আসে, দারুণ দারুণ প্রোগ্রাম হয়। তো হয়ে গেল আজকে 7 দিন হয়ে গেল, একদিন আসা হয়নি। তো সঞ্জীবন আমি বেরোলাম আজকে, আর সাগরকে আনিনি। সাগর কম্পিউটার ক্লাস ছিল, ও কম্পিউটারে গেছে। তো আমাদের এদিকে রাস্তাগুলো দেখো, পুরো রাস্তায় লাইটে লাইট, মানে প্রত্যেকটা রাউন্ড এরকম করে মানে সাজানো, এত ভালো লাগে না রাত্রেবেলাটা এর, মনে পুরো দিনের মতন। কিন্তু প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা, মানে আমি গাড়িতে বসে আছি, কনকনে পাগুলো মনে হচ্ছে একদম জমে গেল। এই যে দেখো প্রত্যেকটা গোলা এরকম করে ঝাড় ঠাড় দিয়ে সাজানো, কি ভালো লাগছে না? দারুণ লাগে যখন রাত্রেবেলা আমরা আমাদের শহরটাতে ঘুরতে বেরোই সঞ্জীবন, আমি দারুণ লাগে দেখতে এগুলো। মনে হয় না রাত, একদম দিনের মতন। চলে এসেছি আর একটুখানি বোধ হয়, আমাদের বাড়ি থেকে একটু সময় লাগে, ওই কত বলবো, 15-20 মিনিট। তো আজকে কে আসছে জানি না, কোনো ব্যান্ড আসছে শুনলাম, তো গিয়ে সেটা বুঝতে পারবো কে আসছে। আর কালকে না পরশুদিন পলাক মুচার এসেছিলো, তার আগে জিৎ এসেছিলো, আরও 5 দিন আছে প্রোগ্রামটা। আর এখানে এলেই তো এই বাইরে গাড়ি রাখার একটা স্ট্যান্ডে গাড়ি রাখতে হবে। আমার পুরো গলাটা বসে গেছে ঠান্ডাতে, এই মানতে আবার ঘুরতে যাওয়া আছে। তো এখানে গাড়িটা রেখে দিই, চলো। সাগরকে নিয়ে আসেনি বলে একটু রাগ রাগ হবে, ও তো জানেই না, ও কম্পিউটারে গেছে। ওকে বলেছিলাম অবশ্যই যে আমরা বেরোবো। আর ঠান্ডাতে না আরও নিয়ে এলাম, এমনিতেই শরীর খারাপ, পায়ে লেগেছে প্রচণ্ড, হাতে ব্যথা, পায়ে ব্যথা, তাই নিয়ে স্কুলও করছে, টিউশনিও যেতে হচ্ছে। তো কার এই জন্য নিয়ে এলাম না। এই যেখান থেকে মেলা শুরু হয়ে গেল, মেলা মানেই তো তাই, দুদিকে খালি খাবারের দোকান। আর ঢুকতে ঢুকতে এই যে খাজা, তারপরে এই যে বাদাম ভাজা, তারপরে তোমার জিলিপি, এগুলো দেখলে না পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ে। আমার দাদুর সাথে ছোটোবেলায় কত যেতাম। আর এখানে এই যে বাম্বু বিরিয়ানি তৈরি হচ্ছে, এই যে এই পাশটাতে। আমি আগের বার যখন এসেছিলাম নিয়ে গেছিলাম, প্রচণ্ড বাজে। গাইস আমি তোমাদেরকে বলবো, কেউ বাম্বু বিরিয়ানি কেউ না, একদম মানে বাঁশ বাঁশ গন্ধ করে, খাওয়া যায় না, পুরো টাকাটা নষ্ট। 300 টাকা করে বোধহয় এক একটা নিয়েছিল, বাম্বু নিয়েছিল। আমরা 4টে নিয়ে গেছিলাম বাড়ি। একদম ভালো লাগেনি আমার, জানি না কার ভালো লাগে, কিন্তু আমার ভালো লাগেনি। পুরো ভিতর থেকে বাঁশের একটা কাঁচা বাঁশের গন্ধ করছিল। আর এই দোকানটা যতবার আসেন এই দোকানটা দেখি, এত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু খুব কস্টলি। সঞ্জীবকে আমি রাগাচ্ছি যে এই যে আরাম কেদারা যে চেয়ারটায়, আমরা তোমাকে এটা কিনে দেবো, যখন তুমি রিটায়ার করবে, বয়স হবে, তখন তুমি ওটাতে বসে বসে দুলবে ছাদে, আর লোক দেখবে। ওটাকে বললেই ও হাসতে থাকে। এখানে কিন্তু খুব কস্টলি, মানে ওই দোকানটায় আর কি, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর। পুরো কাঠের একটা সোফা দেখলাম, ওটাও বোধহয় ওই 40 না 45, মানে 40,000-এর মতন দাম বললো, কিন্তু দেখার মতন। যদি সময় পাই আসার সময় তোমাদেরকে দেখাবো। আর এই যে এত লাইট, চোখে প্রচণ্ড করছে। সে এত যাওয়ার সময় বলেই দিয়েছে, ওই জন্য পিঠে নিয়ে আসবে, তারপরে তোমার কানের নিয়ে আসবে, মেলা মানে তো তাই কানের। আর আমার পিঠে খেতে খুব ভালো লাগে। আর সঞ্জীব যে দেখো দৌড়াচ্ছে বাদাম কিনতে, কী যে বাদাম খেতে ভালোবাসে, ও খুব বাদামের নেশা। দাঁড়াও তো, তখন বাদামটা কিনুক, এই দোকানে দেখি। এগুলো দেখো, ওই যে তোমার উলের কী বলে ওটাকে, উলের শাক্স আর 1 পিস, কী সুন্দর সুন্দর না, দারুণ লাগছে। এই যে সঞ্জীবের বাদাম কেনা হয়ে গেল। আমারও ভালো লাগে না বাদামটা। কী সুন্দর সুন্দর জিনিস, সব মনে হয় নিয়ে যায় বাড়ি। কিছু টুকটাক কাজ মার্কেটিংও করবো দেখি। সঞ্জীব বলবে যেখানেই যায় তোমাদের খালি মার্কেটিং আর মার্কেটিং, মার্কেটিং ছাড়া তোমাদের কোনো কাজ নেই। সত্যি তাই, এত মার্কেটিং করতে পারি না। আমার তো প্রচণ্ড ভালো লাগে। একটু আচার নিয়ে যাবো, আগের বার মানে এই পুজোর সময়, কালী পুজোর সময় মেলা থেকে আচার নিয়েছিলাম, আমাদের ওখানে দারুণ ছিল। আচারটা শেষ হয়ে গেছে। সঞ্জীব বলছে খিদে পেয়েছে, আমরা এখানে এসেছি চাট খেতে। এই যে দহি পাপড়ি চাট, মেলার একটা খাবারের দোকান, কিন্তু একটাও ভালো হয় না, একদম বাজে। জানি না এটা কেমন করবে। সঞ্জুকে বললাম যে অন্য কিছু খেতে পারতে, ও বললো না চাটটাই খায়। আর পাশে বিক্রি হচ্ছে ওই যে পিৎজা বার্গার, ওইগুলো। এই যে চাটটা দিয়েছে দেখো, পাপড়ি চাট, এটা দেখে তো মনে হচ্ছে ভালো। তারা সঞ্জুকে জিজ্ঞেস করি কেমন হয়েছে, ওর মুখটা দেখে তো মনে হচ্ছে না, যে বেজার করে খাচ্ছে মুখটা, মনেই হচ্ছে বাজে হয়েছে। তো চলো, আমাদের ওখান থেকে খাওয়া হয়ে গেছে, এবার যাই একটু ঘুরি, তারপরে প্রোগ্রামটাতে ঢুকবো। এই যেখানটাতে প্রোগ্রামটা হচ্ছে, হ্যাঁ, বিশাল বড় মানে করেছে, প্যান্ডেলটা করেছে। এখন তো দেখছি রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, পরে ব্যান্ড বললো 8টাতে ঢুকবে নাকি, 8টার আগে নাকি আসবে না। তো তখন রবীন্দ্রসঙ্গীতটাই বসে বসে শুনি। কিছু লোক আবার দেখছি বাইরে দাঁড়িয়ে আছে, ঠান্ডার মধ্যে তো এত ভিতরে চেয়ার, ভিতরে বসলেই পারে, ঠান্ডাতে শেডের তলায়
যে বসাটাই আমার মনে হয় বেটার। বাইরে ঠান্ডায় বাচ্চা কাচ্চা নিয়ে সব দাঁড়িয়ে আছে। প্রচুর ভিড় হয়েছে কিন্তু, কত বড়, ওই যে কত দূরে স্টেজটা দেখো, আমরা ছোট্ট দেখতে পাচ্ছি, আর এত লাইট দিয়েছে, লোক দেখো, বাপরে বাপ, প্রচুর লোক, প্রচুর, মানে 3টে এরকম রো হয়েছে, খালি লোকই লোক। মাঝখানে ওরকম ব্যারিকেড করা আছে, আর ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে। অনেকে ইউটিউবেও দেখছে, ইউটিউবে তো লাইভ দেখাচ্ছে, আজকের প্রোগ্রামটাও লাইভ দেখাবে। আর ড্রোন উঠছে সামনে, এই ড্রোন উঠলে না আগর খুব ভালোবাসে, হাত দেখাবে, হাসবে, কত কিছু ইশারা করবে। দেখো লোক দেখো খালি, মানে একটা চেয়ারও বোধহয় খালি নাই। পিছন দিকটা তাও 2-1টা খালি দেখলাম, সামনের দিকটা একদম প্যাকড আপ। আর এখানে যে ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে, এখানে পুরো কম্পিউটার টম্পিউটার লাগানো রয়েছে ছেলেগুলো। আর এখানে ভালো চেয়ার পেয়েছি, ফাঁকা জায়গায় দেখে একটু বসি, না তো দেখতেই পাবো না, প্রচুর ভিড়। বেশিক্ষণ আবার বসবো না, কারণ অনেকটা আবার যেতেও তো হবে। ওই 9:30টার মধ্যে বেরিয়ে যাবো, 9:30 অবধি একটু শুনি গানটা, তারপর চলে যাব। সঞ্জীব তো ওখানে ঢাকা ঢুকিয়ে এমন বসেছে, মনে হচ্ছে জম শীতে ধরেছে ওকে। এমনিতেই তো শীত কাতুরে মানুষ। ভাবলাম একটু করব, এই যে একটু জুম করে দেখাই, দাঁড়াও। যদিও অনেকটা দূরে রয়েছি আমরা, কত ছোট ছোট লাইটগুলো জ্বালালে আর কিচ্ছু দেখা যাচ্ছে না। লাইটগুলো অফ থাকলে তাও একটু বোঝা যাচ্ছে, লাইটগুলো অফ মানে জ্বালিয়ে দিলে আর কিচ্ছু বুঝতে পারছি না। চলো আজকের প্রোগ্রামটা দেখি আমরা। টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।